ট্রাঙ্ক মনে আছে কি কারো? বছর বিশেক আগেও প্রায় প্রতিটি সাধারণ বাঙালির ঘরেই ছিল এর সগর্ব উপস্থিতি। নতুন কনের লাল শাড়ি, বাবার জমানো জমি জমার দলিল, কিংবা প্রিয়জনের লেখা শেষ চিঠি, সব যত্ন করে তুলে রাখা হতো এই বাক্সে। বলছি টিনের ট্রাঙ্কের কথা। বিয়ে, দূর পড়াশোনা কিংবা জীবনের প্রয়োজনে প্রথম বাড়ি ছাড়া সব নতুন যাত্রায় এই ট্রাঙ্কেই ছিল মানুষের ভরসা। ট্রাঙ্কই ছিল বিশ্বস্ত সঙ্গী। সময় বদলেছে মানুষের ব্যবহার্য জিনিসপত্রেরও। ট্রাঙ্কের পরিবর্তে আধুনিকতার ভিড়ে জায়গা করে নিয়েছে স্টিলের আলমারি, হালকা ট্রলি ব্যাগ আর প্লাস্টিকের স্টোরেজ বক্স। সময়ের দ্রুত পরিবর্তনে ট্রাঙ্ক আজ অনেকটাই অপ্রয়োজনীয়, প্রায় হারিয়ে যাওয়ার পথে। হারিয়ে যেতে বসলেও ঐতিহ্যটা এখনো একেবারে মুছে যায়নি। সিলেট নগরের ঝালুপাড়ায় গেলে এখনো কানে আসবে টিন কাটার ধারালো শব্দ আর কারিগরের হাতুড়ির ঠকঠক আওয়াজ। এখানে কয়েকটি কারখানায় এখনো তৈরি হয় ঐতিহ্যবাহী এই টিনের ট্রাঙ্ক। কাজের চাপ আগের মতো না থাকলেও ব্যস্ততা থেমে নেই, বলছেন সংশ্লিষ্টরা। আগে আগে ব্যবসা ভালো আসলো, এগুলো আর শীতর দাম বাড়ায় গিয়া এখন ব্যবসা একটু কম হয়। ব্যবসা এখন একটু কম হয়, আগুলো হানি লাভ হয়। তবে ট্রাঙ্কের চাহিদা একেবারেই হারিয়ে যায়নি। এখনো বাজারে ছোট বড় ও আকার ভেদে 500 থেকে 10,000, 20,000 টাকায়ও বিক্রি হয় এসব ট্রাঙ্ক। তবে বিক্রির হিসাব মেলাতে গিয়ে মালিকদের কণ্ঠে স্পষ্ট আক্ষেপ দেখা যায়। আগে তো আমরা যে সময় ছোটো আসলাম ওই সময় এগুলা প্রচুর চাহিদা আসেন, প্লাস্টিকের মাল আসেন না, প্লাস্টিক বাড়া নিয়ে অনেক জিনিসের চাহিদা কমছে। আবার অনেক আগে প্রচুর ব্যবসা আছিল, এখন আবার এগুলার ব্যবসা কিছু কমে গেছে। চাহিদা কমলেও পেটের দায়ে কিংবা কয়েক দশকের ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে এই কারুশিল্প। ফ্যাশন আর আধুনিকতা বদলে গেলেও হয়তো কোনো এক পুরনো ঘরের কোণে আজও সযত্নে জমা থাকে এক টুকরো অতীত, স্মৃতি হয়ে জমে থাকে টিনের ট্রাঙ্কে।